লেকচার 6 এ স্বাগতম। এই লেকচার আমরা কি করব, দুটি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা কি বলেছে যে দেখাও যে এখানে অনেকগুলো প্রবলেম একসাথে দেওয়া আছে, যে একই টাইপের প্রবলেম আমাদের যদি একটা সলভ করি পরে শুধু n এর মানটা পরিবর্তন করলেই হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে, ডেল আর n ইনটু r ফ্যাক্টর ইজ ইকুয়াল টু n প্লাস 3 r টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে কি আছে যে ডেল হচ্ছে একটা ভেক্টর রাশি, আর হচ্ছে একটা স্কেলার রাশি এবং আর হচ্ছে একটা ভেক্টর রাশি। এদের যে গুণফল হবে n ইন্টু n প্লাস 3 সমান r টু দি পাওয়ার n। এখন এটা সলভ করতে হলে আমাদের কি লাগবে, তিনটা ফর্মুলা লাগবে। যে উপপাদ্য 5 যেটা ছিল সেটা ছিল কি, খুবই সিম্পল ভাবে মনে রাখার ওয়ে হচ্ছে ডেলের সাথে একটা স্কেলার একটা কি ভেক্টর। প্রথমে ডেলের সাথে স্কেলারের গুণ ডট ভেক্টর, এরপর ডেলের সাথে ভেক্টরের ডট গুণ, এর আগে কি হবে স্কেলার হবে। বুঝছো কি না? এই হচ্ছে হিসাব। তাহলে দেখো আমরা এই গুণটা আগে করা হয়েছে, ডেল ডট আর টু দি পাওয়ার এন আর। এটা হচ্ছে আমাদের কি সাইড, লেফট সাইড। তাহলে লেফট সাইডে কি আছে যে ডেল ডট একটা স্কেলার একটা কি ভেক্টর। তাহলে ডেলের সাথে একবার স্কেলারের গুণ ডট ভেক্টর গুণ, আবার ডেলের সাথে ভেক্টরের ডট গুণ, এর আগে কি হবে স্কেলার গুণটা হবে। এখন এখানে ডেল আর টু দি পাওয়ার এন সূত্র, ডেল আর টু দি পাওয়ার এন, এখানে কি পাওয়ারটা আগে আসবে, আর লিখবা পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ। এখানে ডেলের হিসাব নাই, কেন নাই? কারণ এখানে তো ডেল নাই। তাহলে প্রথমে কি লিখবা, পাওয়ার লিখবা, আর লিখবা, পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ এবং আর এর উপর ভেক্টর। তাহলে সেম কাজটা এখানে করব। প্রথমে কি লিখবো, পাওয়ার লিখবো, আর লিখবো, পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ, এরপরে কি ভেক্টর, এই যে আমরা জাস্ট এর কাজ করতেছি, আর ভেক্টর। ওকে, এরপরে ডট আছে, ডট দাও, এই আর ভেক্টর। বোঝা গেল? ব্র্যাকেটের কাজটুকুই তো করলাম, ডেল ডট আর, এই ব্র্যাকেটের কাজটুকু আমরা করলাম। সরি, এখানে ডেল আর টু দি পাওয়ার এন হবে, ডট হবে না। ডেল আর টু দি পাওয়ার এন এর স্কেলার গুণ, ডেল আর টু দি পাওয়ার কার গুণ, স্কেলার গুণ। সেক্ষেত্রে কত হবে, পাওয়ার আর, পাওয়ার থেকে 2 বিয়োগ এবং আরটা কি হবে স্কেলার থেকে ভেক্টর হয়ে যাবে। আর এখানে আর আগের কি ছিল, আর ভেক্টর ছিল। আর এখানে ডেল আর, ডেল আর এর মান কত হবে, ডেল ডট আর এর মান কত হবে 3 হবে। এটা আমরা জানি। ডেল এর মান কত হয়, ডেল ডেল এক্স অফ ওয়াই, ডেল ডেল ওয়াই অফ জেড, ডেল ডেল জেড অফ কে। আর এর মান যদি এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে কি হয়, ডেল এক্স এর সাথে এক্স গুণ, ডেল ওয়াই এর সাথে ওয়াই গুণ, ডেল জেড এর সাথে। তাহলে ডেল এক্স অফ এক্স মানে কত হয় 1, ডেল ওয়াই অফ ওয়াই মানে কত হয় 1, ডেল জেড অফ জেড মানে, তাহলে 1 1 যোগ করলে কত হয়ে যায় 3 হয়ে যায়। তাহলে এখানে কত হবে 3। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি, যে এন আর এন মাইনাস 2, আর এর সাথে আর এর ডট গুণ করলে কত হয়, আর স্কোয়ার হয়। আর এর সাথে আর এর ভেক্টর কত হয়, আর ভেক্টর থেকে ডট হয়ে যাবে, স্কেলার হয়ে যাবে। 3 আর টু দি পাওয়ার এন, এন আর এন মাইনাস 2। দেখো তো দুইটা সেম জাতীয় রাশি, আর আর গুণ অবস্থায় আছে, বেজ এক গুণ অবস্থায় আছে, পাওয়ার কি হবে, যোগ হবে। 3 আর টু দি পাওয়ার এন, তাহলে এটা কি যায়, কাটা যায়। তাহলে এন আর টু দি পাওয়ার এন, এটা কাটা যায়, প্লাস 3 আর টু দি পাওয়ার এন। তাহলে আর টু দি পাওয়ার এন যদি আমরা কমন নেই তাহলে কত হবে, এন প্লাস 3। আমরা কি করেছি, এখান থেকে আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন কমন, তাহলে এন প্লাস কত থাকে, 3 থাকে, হুইচ ইজ কি রাইট সাইড। ওকে, সুতরাং ডেল ডট আর এন আর ভেক্টর শর্ট আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাধ্য এগুলো কিভাবে করবো। খুবই সিম্পল, একই ভাবে করবা, সূত্রগুলো সেম হবে, শুধু কি করবা, এখানে এন এর মান যদি আমরা কত বসাই, এন এর মান যদি আমরা এখানে -3 বসাই, কত বসাই, -3, তাহলে প্রমাণ এটা চলে আসবে। এখানে এন এর মান যদি আমরা +3 বসাই চলে আসবে, এখানে এন এর মান যদি কত বসাই আমরা -1 বসাই, তাহলে হুবহু প্রমাণটা চলে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। ওকে, আচ্ছা আমরা একটু দেখাই দিই, এটা ছিল 1 নং। এরপরটা যদি আমরা হিসাব করি তাহলে যে সুতরাং এটা শেষ। 2 নম্বরটা যদি সলভ করতে চাই তাহলে n সমান কত হয়, -3 হলে এটাকে একটা সমীকরণ দিবা 2 নং। তারপর n এগুলো যদি -3 দাও তাহলে কত হবে, ডেল ডট আর -3 আর ভেক্টর। বোঝা গেল কিনা?
এই একটা সমীকরণ দিবা 2 নং, মনে করি এটার কাজ শেষ, এবার আমরা কয় নং দিব? 2 নং, 1 নং দিবা। তাহলে 1 নংয়ে n সমান কত? -3 যদি বসা, তাহলে কত হয়? ডেল ডট আর মাইনাস 3 ইন্টু আর ভেক্টর সমান কত হবে? -3 প্লাস 3 r টু দি পাওয়ার -3। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে টোটালটা কি হয়ে যাচ্ছে? 0। এরপরে এটা যদি সলভ করতে চাই তাহলে কি বসাবে? +3, n সমান 3 হবে। তাহলে কত হবে? ডেল ডট আর টু দি পাওয়ার কিউব আর ভেক্টর। তাহলে এখানে কত হবে? +3 হবে। তাহলে 3 + 3 তাহলে কত হবে? 3 + 3 আর টু দি পাওয়ার 3, তাহলে 6r কিউব। ওকে ওকে, এরপরটা কত হবে? n সমান কত বসাবো? -1 হলে ডেল ডট আর ইনভার্স 1 আর ভেক্টর, তাহলে কত হবে? -1 + 3 আর টু দি পাওয়ার -1, তাহলে 2 আর ইনভার্স 1 হয়ে গেছে। খুবই সিম্পল, তোমার এইটাকে বুঝলে বাদ বাকি 3টা এক লাইনের কাজ, বোঝা গেল? তাহলে এই ছিল প্রদত্ত প্রবলেমের সলিউশন। আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রশ্নে কি বলেছে যে দেখাও যে ডেল ক্রস ডেল আর টু দি পাওয়ার n সমান 0 ভেক্টর আর কি। এখানেও আমাদের কি করলে বেশ কিছু ফর্মুলা লাগবে। প্রথমে দেখো যে ডেল ডট আর টু দি পাওয়ার n আর ভেক্টর, তাহলে স্কেলারের ক্ষেত্রে যেই নিয়ম ছিল ভেক্টরের ক্ষেত্রে সেম নিয়ম। তবে প্রথমে কি হবে? ডেলের সাথে কি হবে? স্কেলার কত হচ্ছে? আর টু দি পাওয়ার n, এর কি হবে? নর্মাল গুণ। আগে ছিল এখানে ডট আর ভেক্টর, এখানে কি হবে? শুধু ডটের জায়গায় কি হবে? ক্রস আর ভেক্টর। এরপর কি হবে? ডেলের সাথে আর এর ক্রস ভেক্টর, এর সাথে স্কেলারটা আগে কি হবে? লিখতে হবে। তাহলে স্কেলারটা আগে লিখলাম, তাহলে ডেলের সাথে আরটা কি? তোমার ভেক্টরটা হচ্ছে কি? ক্রস গুণন, সেম কথা। তাহলে আমরা কি জানি? আমরা জানি আর ডেল আর টু দি পাওয়ার n, প্রথমে কি লিখি? n, আর n থেকে কয়তো বিয়োগ? 2 বিয়োগ এবং আর ভেক্টর। তাহলে ডেল ক্রস আর n, তাহলে ডেল এর মান যা আছে তাই, ডেল আর n এর মান আমরা কত লিখতে পারি? n আর n - 2 আর ভেক্টর। এখন nটা যদি আমি আগে লিখি তাহলে কি থাকে? এখানে nটা যদি আগে লিখি তাহলে এটা থাকে। তাহলে ডেলের সাথে ক্রস গুণন, একটা স্কেলার একটা কি? ভেক্টর। যেহেতু nটা এক্সটা হিসেবে আছে তাহলে এক্সটা হিসেবে রাখলাম। তাহলে ডেলের সাথে প্রথমে কি? স্কেলারের কি হবে? নর্মাল গুণ ক্রস আর এর ভেক্টর। এরপর ডেলের সাথে আর এর কি? ক্রস গুণ। এরপর কি? আগে স্কেলারটা হবে। বুঝছো কিনা? এই হচ্ছে হিসাব। এখন আমরা যদি এখানে আবার হিসাব করি ডেল আর টু দি পাওয়ার n সূত্র, তাহলে এই ফর্মুলাতে যাবে। তারপর প্রথমে কি লিখবা? পাওয়ার, আর পাওয়ার থেকে কত বিয়োগ? 2 বিয়োগ আর ভেক্টর। আর এই যে ক্রস আর ভেক্টর। আর এখানে ডেল ডট আর ভেক্টরের মান হচ্ছে 0, এটা মনে রাখতে হবে। ডেল ডট আর ভেক্টরের মান আমরা জানি ডেল ডট আর এর মান কত হয়? 3, কিন্তু যখন ক্রস হবে তখন কত হয়ে যাবে? 0। তাহলে টোটালে 0 ভেক্টর, এটা নেওয়ার কাজ দরকার নেই, কারণ 0-এর সাথে সামথিং গুণ করলে 0 হয়ে যায়। এরপরে দেখো যে n-2 এখানে কত থাকে? -4। এই আর এর সাথে আর এর কি গুণ হবে? ক্রস গুণ। তাহলে আর এর সাথে আর ক্রস গুণের মান কত হবে? 0 ভেক্টর। তাহলে টোটালটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। যে প্রমাণ এটাই 0 ভেক্টর দিয়েছে, বোঝা গেল? এই ছিল ছোট্ট একটি প্রমাণ এবং ছোট্ট একটি লেকচার। এরপর আমরা লেকচার 7 আরও বেশ কিছু প্রবলেম আলোচনা করব। দেখা হচ্ছে লেকচার 7।